ওই একদিন ওরা কোরআন শরীফ পড়তেছে, তো তোরকে পড়ার দিকে মন নষ্ট করার জন্য একটা শয়তান ঘোড়া হয়ে ওটি ঘুরতেছে। কি হয়ে? ঘোড়া হয়ে ঘুরতেছে। তখন এক সোল দেখে বলে, কে রে আমাকে মাদ্রাসার বারেন্দা ধোঁড়া করে, তুই বাহিরে আইসা ওই আপনার ঘোড়ার ওপর লাফ দিয়ে উঠছে। ওটার পর আর একজন কয় তুই উঠছে, আমি উঠবো। সব পড়া বাদ দিয়ে এসে 5 জন পর্যন্ত উঠছে, কিন্তু ঘোড়ার আর জায়গা নেই। তখন হাফিজ মাসের ছাত্র কয় জায়গা নাই, আমি জায়গা বাইর করতেছি। পাশে দেখে একটা গোঁজা আছে, গোঁজা বুঝছেন, গোঁজা ঘোড়ার পাশে ঢুকে দিছে, ঢুকে দিয়ে ঝুল্লু আছে। তখন শয়তান কয় ওরে বাবা রে, এরা যা শয়তান রে, আমি শয়তানের এই জায়গায় থাকা যাবে না। এটা হলো আমার মামার যুক্তি, মানে বাচ্চা কাচ্চাকে যেন হাফিজে মাদ্রাসা না দেয়। আসলে কিছু কিছু হাফিজি মানুষের বাচ্চারা কিন্তু অস্থির হয় কি হয় না, হুজুর যারা তারা বুঝতেছে। কে বাবা তুই মাঝখানে বসে তো কোটা লেগে কি জন্যে? মাগরিব থেকে বসে আছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কারো ওটা লাগতেছে? ওটাই না, অসুবিধা নেই। যখন বেশি রাতের মাহফিল হবি তখন জোর করে বসে থাকার বুদ্ধি নাই তো, কারণ এক বক্তা ওয়াজ করে গেল আর এক বক্তা আসলো, ঠিক না? কিন্তু আপনারা তো আর শ্রোতারা বারবার পাল্টাচ্ছে না। নিয়ম যদি হতো এক এক বক্তার এক এক শ্রোতা, তাহলে ওই বক্তা গেল, শ্রোতারাও গেল, আমি আসলাম, আমার শ্রোতারা গেল, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু বক্তা বহু, শ্রোতা একই দল, অসুবিধা নেই। এটাকে এমনি যুক্তি দিলাম আর কষ্ট নিচ্ছেন মনে হয়। যে আলোচনা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। সবাই আমার সঙ্গে একটু বলবেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লামা সাঈদী হুজুর কিন্তু মরেনি, তাকে মারা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেমন হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদী হুজুরকেও তেমন হত্যা করা হয়েছে। দুনিয়াবি বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, একটা প্রস্তাবও তিনি গ্রহণ করেন নাই। কারণ 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, সে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। এরকম একজন সৈনিককে বলা হয়েছিল যে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনার বাঁচার একটা বুদ্ধি আছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে। বলে আমি তো ভালো কথাই কইলাম, রাষ্ট্রপতি ক্ষমা করলে আপনার ফাঁসি হবে না, এখানে হাসার কি? বলে পাগলা রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। জোরে কোন কথা ঠিক না? জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাত্রার কাছে চাবে না। তুমি যদি সত্যিকার মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ? নেতার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কর্মীর ইমান দেখে। সুবহানাল্লাহ খান। নেতা কেমন আর কর্মী কেমন একটু খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, এর প্রতি যারা অটল থাকবে, তাদের চাল চরিত্র কেমন হবে এই কোরআনের আলোকে একটু দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল ভাই
আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে তওবারও সুযোগ পায়নি। ঠিক কিনা বলেন? আদম নবী যে তওবা করছে, সে তওবার সময় একটা আয়াত আমাদেরকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা সবাই আমার সঙ্গে পড়েন, আর যারা পড়েছেন তারাও পড়েন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ তোমারই কে কইল? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক, তারপরেও 18 সালে যখন নির্বাচন হলো, ডক্টর কামালের অধীনে এক দল শাহজালাল মাজারে গেছিল। ডক্টর কামালের অধীনে এক দল মাজারে যায়, বলতেছে, বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি, বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানেরা কার কাছে হাত পাচ্ছে? আসলে হাত পাতা লাগবে কার কাছে? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, কার আর সাহায্য চাই কার কাছে? রাখাল বলে, আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা তওবা পড়া ভালোবাসি তারা সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? আমি তো আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম। রাখাল বলে, হাসার কারণ হলো লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। তোমার মুখের সাথে, দেখে না, মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইলা কেন? আর আমাকে যখন রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করে, আমি অনেক ওয়াজে বলছি, মনে করেন আমি হলাম রাখাল, আমার জীবনে ঘটনা ঘটছে দেখে কেমন বলি, টেস্ট থেকে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে কসকসা লোট 100 টাকার দিয়ে কয়, হুজুর দোয়া করে। টাকা পকেটের থেকে বললাম, ভাই কি দোয়া? আমার বইয়ের পেটে সন্তান আইসে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, কে আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে দিল বেটা হতো, তাহলে আমাকে আল্লাহ একটা দিত। এটা কিন্তু জানে না, ওই লোককে জানে। আমি ইচ্ছা করলে টাকা থেকে বলতাম, ঠিক আছে আল্লাহ তোমাকে একটা পুত্র দিবে, কিন্তু আমি তো বুঝলাম তো আমি নিয়েছি, আমার তো কবুল হয় না। তাহলে খামা খা পরের বইয়ের পেটে বাচ্চা হই। পকেট থেকে 200 বার করে দিলাম। ওই কাজ, হুজুর আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি 3 মেয়ের বাপরে, আমার দোয়া যদি কবুল হতো তাহলে আমাকে আল্লাহ একটা পুত্র দিত। তখন বলে, হুজুর আপনার টাকা আপনি দেন, আমার ধামাক দেন। যেই টাকা দিয়েছে মারতেছে দৌড়, খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, পাবার যদি চাও আল্লাহর কাছে চাও। চাইতে হবে কার কাছে? কোনো মাজারে, কোনো বাবার কাছে? বাবার কাছে চাইলে পাওয়া যাবে না। অনেক লোক দেখবেন মাজারে যায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যেখানে মাজার কেন্দ্রিক কোনো কিছু গড়ে উঠছে, ওখানে সেরেক আছে না নাই? মারাত্মক সেরেক আছে। কয়েকদিন আগে 1800 হলো, ওরে বাবা রে, আমাকে আপনাকে এই 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 রাস্তাতে বহু গেছে, শোনেন নেই? এই বাসের উপরে মাইক দেখালি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, গান বাজতেছে, ওরা ভিতর থাকে দুই কান্দের 2 ফেরেশতা বিরক্ত হয়ে গেছে।
কয় আল্লাহ উয়া করে, আমরা লেখবো কি? আল্লাহ কয় কি লিখবো আমি তো বুঝবার পারতেছি না রে, কয় কি এই শালারা, কয় কি রে? এরকম আছে না নাই? জোরাখান আছে না নাই? রাখাল বলে পথিক, সত্যি যদি উঠের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি যাও। মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক টেকনিক করে কোরআনের কর্মীকে যাচাই করার জন্যে, ধরে কোন সুবহানাল্লাহ, এর নাম হলো হিকমত। টেকনিক করে বলতে যে ভাইজান অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল বলে পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো যে উমরের গুপ্ত বাহিনী কোনো ঘুষ খায় না? সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশের গুপ্ত বাহিনী আছে না নাই? ঘুষ খায়। রাতের বেলা যখন গাড়ি চালায় তখন দেখা যায় হায় হায় পুলিশের পোশাক পরে গেলে সমানে ট্রাক থামায়। আমি এক ট্রাক চালক বললাম, কে ভাই এত ট্রাক থামায় কি জন্য? হুজুর এই শালারা বড় ডাকাত হুজুর, পুলিশের পোশাক পরে কি কাম করতেছে না? আপনাকে এই রাস্তার মধ্যেও আছে, তাই বলে সব পুলিশ খারাপ না, ভালো পুলিশও আছে। ধরে কোন আছে না নাই? রাখাল বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আমার মালিক যদি জানতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, তাহলে আমাকেও এবং তোমাকেও জেলের মধ্যে তুলবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, আমি খেয়াল করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবে, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যখন উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। শুধু আল্লাহ দেখতে পায় এই বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, একলাই 10টা সিল মারবার পারতাম। টান কিছে আমি আপনাকে ক্লিয়ার করে দেই, একজন বাপের জন্মে ছেলে 1টা ভোট দেবে, যাই 10টা ভোট দিছে ওর বাপ হলো 10টা, ওর জন্মের ঠিক নাই। বৈধ সন্তান কোনোদিন 1টা ভোটের ওপর 2টা ভোট দিবার পারবে না। ধরে কথা বল না কেন? কথা বল। কেউ না দেখলেও কে দেখতেছে, এই বিশ্বাস আছে? রাখাল যেই বলতেছে পথিক তুমি ভণ্ড, তুমি ভণ্ড, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এ বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। শুধু একটা বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তুমি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারবা না, কারণ দেখবার গেলেই তোমার ইমান বলবে। দরজা জানলা বন্ধ করলে বাপ মা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমাইতেছে না। কেউ না লিখলেও কে লিখতেছে না? লেখা লেখা 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, আমি কোরআন পড়ে কোরআনের সৌন্দর্য বুঝতে পারি নাই, কিন্তু আজকে রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি ওমর দেখতে পাই। রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই,
বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, যুবকরা এই মনোযোগ দাও শোনো, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আচ্ছা, চোর ডাকাত ঘুম পাড়ে আর কোরআনের আন্দোলনের কর্মী আলুর বাগুরের মধ্যে কন তো বাংলাদেশে পুলিশ কাক খোঁজে? চোর ডাকাত খোঁজা। জয়পুরহাট থেকে আমার একজন কয়, হুজুর কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ। তুমি কেমন? নাউজুবিল্লাহ। তো নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমরা আজান দিচ্ছি, মুয়াজ্জিন তো আকামত দিচ্ছি, ইমাম নাই। আজান দাও, আকামত ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতি তো হুজুর। আমি বললাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ লোক ইমাম সাহেব। কি দেখুন হুজুর, আমাকে সাত পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই, তো সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তখন মুয়াজ্জিন বলতেছে আমি তো জানি না হুজুর। জানিস না? তুই আজান দে, তুই আকামত দিলে ইমাম সামনে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে তুই জানিস না? তদন্ত কর। 2 দিন পরে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি মারাত্মক দোষ? বলে ইমাম খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না। ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস ইমাম করে। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে গেলে কোরআনের দল করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআন বিজয়ের আন্দোলন করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। বাংলাদেশের চোর ডাকাতকে পুলিশ খোঁজে না, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকেই খোঁজে। জোরে কর কথা ঠিক। এরপরেও তুমি কোরআনের দল করো, তোমার চাহিদা কি? হ্যাঁ, তোমার একটা ভালো বাড়ি নাই, ভালো ঘর নাই, খাওয়া দাওয়া ভালো নাই, উট দুম্বাচে রাখাও রোদের মধ্যে, এরপরেও তুমি কোরআনের আন্দোলন করো, কোরআন মোতাবেক চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুসকি মুসকি হাসে। রাখাল বলে মুসকি হাসার কারণ কি? ওমর ফারুক বলে আমি মূর্খ, আমি মূর্খ রে, তোর চাহিদার কথা শুনবার চাইলাম আর তুই কোরআনের আয়াত শোনালি। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার চাহিদা দুটো আছে, 2 চাহিদা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত উমরকে শুধু আমি এক নজর, কয় নজর? 1 নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে কয়টা চাহিদা? দুনিয়ার চাহিদা কি? এই মহামানব হযরত উমরকে এক নজর, মানে ভালো নেতা। দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা। ধরে কারণ কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, কোন নেতা? দেখেন এখানে রাখাল কি বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আমার হাতের দিকে তাকান, এরকম খপ করে হাত ধরে 3 বার চুমা খাওয়া। রাখাল কয় পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে, তার কারণ উমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে।
ইন্নাল্লাযীনা ক্বালু পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআনের আইন অনুযায়ী এর প্রতি তুমি অটল অবিচল আছো। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। মরার পরে আল্লাহ যে তোমাকে জান্নাত দিয়ে বরণ করবে এই ব্যাপারে কোনো সন্দেহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরার পরে জান্নাত। এই কথা ভালোই বলে, কিন্তু হযরত উমরকে আমি দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচে। একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা টাকা দিলেন 10, বেশ তো ফসা ফস, এটা কি নগদ না বাকি? টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। আমাদের মতন বক্তারা খালি বেশ তো বেচার কন্ট্রাক্ট লিখে তোর কোনো কথা ঠিক না। 100, 150, ঘুষেরও 1000 টাকা দিছে। আল্লাহ কয় শয়তান ওই ঘুষের টাকা দিতে রে। খালি নগদ যদি জান্নাত দেওয়া লাগতো, বাকি তো একজন কামাই করা গরিব মানুষ 10 টাকা দিছে, ওই খপ করে থই। আর একজন ঘুষাড়ু সুদের টাকা 1000 দিছে, ওরে লম্বা দোয়ারে। আসলে আমরা অনেক বক্তারা আদায়কারী যারা, এরা জান্নাতের কন্ট্রাক্ট লিখি, জোরে কন্ট্রাক্ট কীভাবে কয়? টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। টাকা দিল 10, বেশ তো ফসা ফস। হ্যাঁ, কীভাবে বেশ তো দিয়ে দিচ্ছে। রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাগাত বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। রাখাল হও তোমারও কয় কাম করছে খেয়াল করেন না আপনারা? 1 নম্বর কি পড়াছে? তওবা পড়াছে। 2 নম্বর মুনাফিক কইছে। 3 নম্বর ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, শোনাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক কি করবেন? এমন সময় সব সমস্যার সমাধান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট তুমি উমর যদি বলবার না পারো, তাহলে হেকমতের সাথে বলো। হেকমত। আমি কালিহাতি ওয়াজ করতে বলছে, এই মেয়েরা জোরে কথা বলবা না, মানে মেয়েরা এত কাছে বলছে, তাহলে হইচই করতেছে। তারপর রাগ করো, এই মেয়েরা জোরে কথা বলবা না, জোরে কথা বললে তোমাদের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। আমি কি ভুল বলছি? ইতিমধ্যে আমার কাছে এক স্লিপ আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষের পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যখন ওই ফতুয়া যদি প্রধানমন্ত্রীর জন্য লাগাই, মনে করেন একই ফতুয়া প্রধানমন্ত্রীর জন্যই বললাম, তাহলে আমাকে যৌবনে ব্রিজ পার হওয়া দেবে। আমি চিন্তা করলাম এই জায়গাতে আমাকে ডাইরেক্ট ফতুয়া দেওয়া যাবে না, হেকমত মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু হেকমতে মার দিছি, ওই জায়গাতে হেকমতে মার দিছি। আল্লাহ কসে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় এই আয়াত বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতে মার দাও। উমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও, যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখানে ভালো নেতার একটা গুণের কথা পাওয়া গেল। ভালো নেতার একটা গুণ হলো
সে শুধু নামাজ পড়বে না, নামাজ পড়ানোর যোগ্যতা রাখবে। সুবহানাল্লাহ খান। সামনে নির্বাচনে যারা ভোট নিবার আসবে, এদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন তো কোন নেতা নামাজ পড়ে না, নামাজ পড়ানোর মতন যোগ্যতা রাখে। আর কথা কয় না, আর কথা কয় না। একটা ভালো মানুষ হাসরের ময়দানে জান্নাতে যাচ্ছে পারে, ইতিমধ্যে সিমেন্টের বস্তা, রডের রড, তারপরে ওই যে আপনার ইট ওর পাশে পাশে আসতেছে। আল্লাহ কে এগুলো কি? আমি জীবনে মেম্বার আমার কান্দত কে সিমেন্টের বস্তা। তুই যাক ভোট দিস ওই শালা মেরা খাতা, তুই যাক চেয়ারম্যান বানাছো, মেম্বার বানাছো, ওই মারা খাতে রে, ওই মারা খাওয়ার একটা অংশ তোর আমল আমার মধ্যে ঢুকছে। আপনি মনে করতেছেন যাকে ইচ্ছা তাকে দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না। আমার ভোট আমি দিব দেখে শুনে ভালো মানুষকে দিব। কোনো মার্কাকে আমরা ভোট দেব না, আমরা ভোট দেব মানুষকে। জোরে কর কথা, ঠিক করে কথা কান। কিসের মার্কা? মার্কা আছে কোন সে মার্কা? না না, কারণ ভালো মানুষ। আমি যে বলবো মার্কা আছে, সবাই বলেন আছে। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে বলো। কান্দ কেন? বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় কম দামি আর ভিতরে দামি দামি, এই ভুলটা তোমার কে বুঝাইছে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো, বক্তা চেয়ারে বসে ওয়াজ করতেছে, এই বক্তাই দামি, আর আপনি খেড়ে বসে ওয়াজ শুনতেছেন, আপনি কম দামি। এইটা কখনো মনে করা যাবে না। উপরের জিনিস দামি হয়, নিচের জিনিস কম দামি। মুদির দোকানে গিয়ে দেখবেন নিচে থাকে 1 কেজি আর উপরে থাকে 20 গ্রাম। জোরে কোন কথা, ঠিক কিনা? এখানে তাকওয়ার ভিত্তিতে মানুষ দামি হবে। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। শ্রোতারা জান্নাতে যাওয়ার সময় বক্তার দিকে তাকায় বলবে, আল্লাহ এই বক্তা সারা রাত ধরে আমাকে ওয়াজ শোনাচ্ছে, আল্লাহ সেই বক্তাকে তুমি জাহান্নামে দিচ্ছ, আর আমাদেরকে কেন জান্নাত দিচ্ছ? আল্লাহ বলে বক্তা ওয়াজ করেছে কিন্তু আমল করে নাই, আর তোমরা বক্তার ওয়াজ শুনে আমল করেছ। আমার জান্নাত হলো আমলের বিনিময়, ওয়াজের বিনিময় না। যে আমল ভালো করবে জান্নাত আল্লাহ তাকে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে দামি দামি কথা তোমার কে বুঝাইল? যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, প্রতীক ভাই তাহলে আজকে শান নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর হরচুম করছে, শান নামাজ পড়ে বাড়ি যাব না কেন? ঘুম কি কন? ঘুম পারলে ফজর পাওয়া যাবে? আমি এশা থেকে ফজর নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, যদি ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমামো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমামো, কার কাছে কথা? ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। দলিল লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প মারতেছে। 3 জন বসে আছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে। 1-8 ঘন্টা হয় এরকে গল্প ফুরাই না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, 3-4টা ফ্যান যে ঘুরিছে, এই ফ্যান ঘুরতে যায় যে কারেন্টের খরচ হয়েছে, এই 3 জন এই কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কি ফাইজা কুদিয়াতিস সালাত
ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদের মধ্যে থাকা শোতা তো দূরের কথা, থাকাই যাবে না। কথা কর না কেন, কথা কর না কেন। এই গরমের দিন আসতেছে, অনেক গরিবের বাড়িতে কারেন্ট নাই, বুঝলেন। মুয়াজ্জিনের সাথে লাইন করছে, চাচা আমাদের কারেন্ট নেই, ফ্যান নেই, বাড়ি মসজিদের 12টা ফ্যান। চাচা আমাদেরকে একটু এসার পরে চাবি দিবেন, চাচা ফজরের সময় চাবি নেবেন, আপনাকে আমরা 10 টাকা করে দেবো, বেতন কম তো, টাকা লোভে দিচ্ছি। মুয়াজ্জিন টাকা পাওয়ার কথা খুঁজে চাবি দিতে ভাই, ওরা 6 জন এসে সেই ঘুম, ফ্যান দিয়ে ঘুমের চোটে একজনের লঙ্গি উঠছে গলা, মানে চুলকানি আছে তো, জীবনে ফ্যানের তলে ঘুমাই না, ঘুমাতে চুলকাতে চুলকে লুঙ্গি গলা তুলছে, মদের আবান দেওয়ার তুমি কেবল বাতি দিছে। ওরে বাবা রে, বাতি লিবা দিয়া যায়, আর লঙ্গি ঠিক করছে, করে লুঙ্গি ঠিক করে বাতি ওর 6 জন লাভ ধরে গেছে। চাচা আপনি এত মসজিদে ঘুম পাড়া যায় না। তখন ও বলতেছে, চাচা মসজিদে ঘুম পাড়া যায় নাই, তার দলিল কি? দলিল কি রে, নিজের চোখে দেখছে, আবার দলিল কি? চাচা নিজের চোখে কি, নিজের চোখে কি দেখবে? যা দেখছি বলা যাবে না, যা শয়তান। কি ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কোন আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের ভিতরে রাখাল ঢুকবে। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার একটা নিয়ম আছে না নাই? নিয়মটা হলো ডান পায়ে, ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকেই খালি সামনে কাতারে যাওয়ার চাই। সামনে কাতারে যাবার চাইতে প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ বারান্দায় থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দায় থেকে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। ভিতরে ঢুকে দেখবেন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে আছে, জামাত ইসলাম হাত ধরে টান দিচ্ছে। আওয়ামী লীগ বলে, টানিস করে কাতার চিনিস না, এই যে লাল দাগ আছে, তুই সামনে দেশ করে। আওয়ামী লীগ কাতার খাড়া হইতো, ভাই খেয়াল করিনি ভাই। হ্যাঁ, কে টানলো? কে টানলো? জামাত ইসলাম। কাক টানলো? আওয়ামী লীগ রাগ করছে, খেয়াল করিনি ভাই। ফেরেশতা কয়, আল্লাহ এই তো 2 চোখে দেখবার পারে না, এটি টাইনিয়া কাছে দিল, এটি কিছুই কয় না। আল্লাহকে, এটা আমার ঘর, এটা রাজনীতি চলবে না। এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার হয়ে নামাজ আদায় করবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাহিরে 14 দল 20 দল, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কয় দল? এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, ভিতরের খবর জানে না। আজকে ভিতরে ঢুকে দেখতেছে ওইও যা সবাই তাই। যাইতে যাইতে একেবারে সামনে কাতারের মেহরাব বরাবর প্রথম কাতারে রাখাল দাঁড়ায় ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলে যে দাম হবে না তার চাইতেও বেশি দাম আল্লাহ 2 রাকাতের সওয়াব দিয়ে দিবে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল, সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? যে জায়গায় ওসমান গনি নামাজ পড়ে সেই জায়গায় এখন লোক বসে আছে।
আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি মুসল্লি হবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। আর কারোর নাম রাসূল বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কান, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে? ওসমান। জোরে বলেন, নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল হয়ে গেছে। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায়, আল হায়া ওসমান। ওসমান অত্যন্ত সরম এবং নরম ছিল। সুবহানাল্লাহ। রাকালের পাশে সামান্য ফাঁকা দেখে ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। প্রথম তাকাতে রাখাল, দ্বিতীয়বার সেই তাকাতে, তৃতীয়বার তাকাতে রাখা, বারবার আমার দিকে তাকাও মিয়া। মানে মূর্খ মানুষের দিকে আপনি যদি একবার তাকান খেপে দেবে, 2 বার তাকালে রাগে উঠবে। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল এমন গরম হয়ে গেছে, ওসমান গনি ভয়ে দাঁড়ায় বলতেছে, ভাইজান, শুধু পরপর 3 বার তাকালাম, তুমি এত গরম হইলা, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না, তাদেরকে গরম হওয়া লাগবে। আপনি যদি রাখাল হয়ে গরু চরাবার যান, আর আপনার গরু যদি কারো আমাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনার বলেন তো গরু কথা শুনবে? আর যদি এই গরু, আরে এক ধাপ। মানুষের চাইতে গরুর কান সজাগ। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর, আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে। আমার গরু ছাগল নাই, কিন্তু চোখ বন্ধ করে দেখি 42 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। হয়তো বলবেন, হুজুর, গাভী আড়িয়া বকনা কি? খারাপ ভাষায় কইনি ভাইজান, বাংলা ভাষায় কইছি। আড়িয়া বললে আপনার বোঝেন না। করে যাচ্ছে ভাই, কুরবানি বাজারে কি কিনবো? আড়িয়া কিনবো। তার মানে কি বুঝতেছেন? আড়িয়া কি খারাপ ভাষা নাকি? গাভীও খারাপ না। এখন অস্ট্রেলিয়ান গাভী খুব দামি, ধরে কোন কথা ঠিক কি না? আরে বকনা কিনে মানুষ, একটা ভাষাও কিন্তু খারাপ না। কিন্তু রূপক ভাষায় বললাম, আসল ভাষা হলো গাভী আপনার বউ, আড়ে হলো আপনার ছেলে, বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? বাবরি মসজিদ ভাঙ্গা, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, যেখানে মুসলমান 400 বছর ধরে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানালো। আপনার বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? ফাঁকা জায়গা কি ভারতে নাই? কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় মন্দির বানালো। তার মানে ভারত মুসলমানের কলিজায় বড় আঘাত দিল। যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। এখান বাসে যে বাসে না? আমার এলাকায় 2 বেয়ানামাজি গন্ডগোল লাগা বলতেছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুমো, সব মসজিদ ছুমো। আমি গেলাম, কে রে? নামাজ নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরে দিছে। ধরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? সেই মুসলমানের বউ ভারতের স্টার জল সাজি বাংলা দেখে, গাভী।
আপনি রাখাল হয়ে কি করতেছেন? আপনার গরু যদি ঘাস বাদ দেয় পরে আবাদ খাবার যায়, আপনি কি করবেন? বাবা গরু খারে খারে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি। বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর স্টার জলসা জি বাংলা দেখা মাত্রই মুসলমানের ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। ওকে নাটক তো হিন্দু পূজা দিয়ে ভরা, হরি 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 লু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 । তা আপনার গাভীর কারণে যদি ভারতের হিন্দুর পূজা মুসলমানের ঘরে বাজে, আপনি রাখাল হয়ে কিছু করার দরকার নাই। আপনার ছেলে 22 বছরের 4G মোবাইল নিয়ে সারাদিন মোনাজাত করে, সারাদিন মোনাজাত বোঝেন? কেরে আপনার 22 বছরের আইডিয়া সারাদিন এটা ঘরে দেয়। আর্জেন্টিনার খেলা দেখলো আপনার আইডিয়া 3টা পর্যন্ত। মেসি কিভাবে পাস করে, মেসি কিভাবে গোল করে, সকালবেলা আইডিয়া গল্প করে। কিন্তু আসসালা তো খয়ুনের নাম কখন হচ্ছে ওই শালা আইডিয়া জানে না। হ্যাঁ, আপনি বাপ এখন তো জানে, জানে। আপনি ঠান্ডার মধ্যে অজু করে বুড়া মানুষ মসজিদে আসতেছেন, জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নাই। কিন্তু আমার আইডিয়ার মাথাও নেই পাও নেই, কি হলো? মানে আজান শুনে ওই 2.5 হাত হচ্ছে, একেবারে আজান শুনবি না দেখে ল্যাপ দিয়েছে মাথার ওপর, পাও টানে আনে বুকের কাছে থসে। আপনি যদি রাখাল হন তাহলে আপনি কি করা লাগবে? ইন্দুর যেমন বিলাই ধরে চুপি 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 ঘরের মধ্যে ঢোকা লাগবে। ঢুকে বিসমিল্লাহ কয়ে ল্যাপ টান দিবেন। ল্যাপ টান দিয়ে 3 বার বলা, ছেলে লাভ যেটা বলবে, আব্বা আহ আহ করতেছেন কেন? সর্বনাশ রে, ল্যাপেের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ রে। তুই মানুষ না কুত্তা রে। একবার খালি আপনার আইডিয়ার কাছে এই ওয়াজ করেন, একবার এই ওয়াজ করছেন আপনারা আইডিয়ার কাছে। আপনার বকনা 17 বছরের বকনা, ওই কি ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, আপনার দেখা লাগবে না? দেখা লাগবে না? আপনার 17 বছরের মেয়ে যদি ফাতেমা হয়, পর্দানিশী হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি মেয়েটাকে বলবেন, মা আল্লাহ তোরে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আর আপনার মেয়ে যদি পরিমণি হয়, এই যুবকেরা বুঝতেছে, আপনারা মুরব্বীরা বুঝা পাবেন না। মুরব্বীরা বুঝতেছেন পরিমণি কাক কয়? ওই লঙ্গি ড্যান্স দেয়, লঙ্গি ড্যান্স। পরিমণির পেটও তাকে বাচ্চা আসে, আগে বাচ্চা, তারপরে হলুদ, তারপরে বিয়ে, এরই নাম হলো পরিমণি। আপনার মেয়ে যদি পরিমণির মতন হয়, হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘোরে, আপনি বাবা যতই হাজি হন, যতই নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। পরিমণির দিকে আপনাকে খেয়াল করে পরে ফাতেমা বানাতে হবে। রাসূল ফাতেমার সামনে চোখের পানি বের করে কান্দে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? নবী বলে, ফাতেমা রে, নবীর মেয়ে হয়েছিস বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দেবে না। ফাতেমা বলে, বাবা কি হলে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বললেন, আমল করলে আল্লাহ তোরে জান্নাত দেবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের মধ্যে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করবা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সে ওড়নাটা বাবার সামনে এইভাবে মাথায় দিল, মাথায় দিয়ে বলতেছে, বাবা আজ থেকে আপনার ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার ফাতেমা পর্দার মধ্যে থাকবে। আমার আল্লাহ তাআলা ফাতেমার জন্য বরকত রহমতের দরজা খুলে দিবে। ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়া
দুনিয়ার জীবন আমি ফাতেমাকে সুখ শান্তি দিবার পারি নাই, আমি বড় গরিব অসহায় ছিলাম। আল্লাহ, আমার বিবি আজকে কবরস্থ হয়ে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর আলী দিল, সেই নতুন কবর আর নাই, নতুন কবর নাই, শুধুমাত্র পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এইমাত্র আমি নিজেই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে, আপনার নামাজ রোজা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষদের জন্য ইমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কার নাম কি? এই পর্দা কিন্তু মেয়েদের দায়িত্ব না, পর্দা পালন করানোর জন্য পুরুষকে দায়িত্ব নেওয়া লাগবে। ছাড়বি না রে হাসরের ময়দান। আল্লাহ সামনে যা কি বলবি জানেন? আমি রাবিয়া হবার চাচ্ছ না আল্লাহ, আমি ফাতেমা হবার চাচ্ছ না, কিন্তু এই মরদ সব দোষ কিন্তু আপনার ঘাড়ত দিবি ভাই। এই জন্যে আজ থেকে একটু রাখালি করা লাগবে। কেবাদান ঘুম ধরছে নাকি রে? ঘুম ধরছে? আচ্ছা যান করে এমন একটা জিনিস ভিতরে থোয়া যায় না। তবে যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আপনি পবিত্র থাকবেন, বার হলেই তো অপবিত্র হয়ে যাবেন। আবার ওযু করা লাগবে, কষ্ট করে হলো একটু চাপে থাকুন, একটু চাপে থাকুন। যুবকদের বলতেছি পেশাবে লাগলে যেন ওঠো না, তোমার যৌন শক্তি আল্লাহ বাড়া দিবি। সুবহানাল্লাহ। সামান্য পেশাব লাগতে ঘন ঘন করার মতো ডায়াবেটিস হবি রে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মনে করেন বোঝানোর জন্য বলতেছি, ওই তো নিরাপদে আছে, মাঝে মধ্যে বাড়িতে মোবাইল করে, বউ কয় যে পুলিশ আইছিল, কয় আলহামদুলিল্লাহ খোঁজ পাবি না, আমি এমন জায়গাতে আছি। মনে করেন বোঝানোর জন্য বলতেছি, হেকমত, এর নাম হলো হেকমত। আল্লাহ আজরাইলকে কইছে পুলিশের চেহারা নিয়ে তুই একটু ওর কাছে যা। তো পুলিশের পোশাক পরে ওর কাছে গিয়া বলতেছি, কে রে ভাই, কবর থেকে লাভ ধরে কে রে, এই গোপন জায়গা তো খবর কে দিল? এ জায়গায় তো কোনো পুলিশ খবর পাওয়ার কথা না। তাই ভাই রে আমি পুলিশ না, আমি আজরাইল। তখন মাথায় হাত দেখায়, হাই রে এমন বাংলাদেশ রে, যেই দেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে আমার মনেই নেই। আজকে বাংলাদেশে মানুষ আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন কথা ঠিক না? আর যতক্ষণ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার টেনশন করবে, ওই মানুষ কোনোদিন রবকে স্বীকার করে তার প্রতি ইস্তেকাম থাকতে পারবে। এখন আপনারা মনে মনে চিন্তা করেন, কার ভয়? আমাদের মতন মৌলানাকেও নেতারা ভয় দেখায়, হুজুর এমন ওয়াজ করবেন কারণ টেজর থেকে গাড়ি তুটবার পারেন, পুলিশ যেন হ্যান্ডকাপ না লাগায়। এখন মৌলানা ভয়ে দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। হাসানার জাকাত হাসিনা মেরে দিছে। আজকে এখানে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। অসুস্থ মানুষ আর হয়তো জীবনে আপনাদের সিংজানি মাঝরায় আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। আমি যেখানেই যাচ্ছি সেখানে জনগণ থেকে বিদায় নিচ্ছি যে আসলেই শারীরিক সমস্যা অসুস্থতার কারণে হয়তো পুনরায় আর ওয়াজের জগতে ফিরে আসা সম্ভব না। তো বহুবার আপনাদের এখানে আইছি, বহুবার আসেনি। এই সিংজানি আমি কতবার আইছি আমারই হয়নি, হিসাব নেই। তো আমি আলপনার দরবারে যখন তামাশা করতাম তখন থেকে শুরু করছি। তখন তো যুবক ছিলাম, সেই মোষ আর কাঁচা দাড়ি, এই রে মশান আমার ছিল ভাই। আজকে মাঝে মধ্যে আব্দুল আলিমের ওই গানটা আমার খুব মনে পড়ে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার
ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমরা যখন ঘাড় কাত করে এরকম 3 তলা 4 তলা দেখায়, ওই যে দেখো আমার বাড়ি 5 তলা, তখন ডান কান্দের ফেরেশতা চেকা খায়। ডান কান্দের ফেরেশতা কি খায়? ইঙ্গে করে যদি আপনি দেখেন, এই ফেরেশতা চেকা খায় না, চেকা খায় আল্লাহ, খায় আল্লাহ। ওই যে 7 তলা বাড়ি দেখাচ্ছে, ইয়ার কি কবরের কথা মনে হয় না? আচ্ছা, কবর দেখতে কি এইরকম করে দেখা লাগে না এইরকম করে দেখা লাগে? আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, 4 তলা 5 তলা আমাদের আসল বাড়ি? এগুলা কি ধোঁকা? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের ধোঁকায় পড়ে, কিসের মায়ে পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? আপন আল্লাহকে যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা? সবাই বলেন, বিকল্প কোনো রাস্তা? আমার বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী এই কোরআন বিজয়ের কথা বললেন। কোরআন বিজয় করতে গেলে আমাদের করণীয় কি, এইটা আমরা হযরত উমরের কাছে গিয়ে শিখতে পারব। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, নাঙ্গা তরবারি নিয়ে হযরত আল্লাহর নবীকে হত্যা করতে গেছিল, জোরে কোন ঠিক কি না? সেই মানুষটা এত ভালো মানুষ হওয়ার পিছনে একটাই কারণ, কোনো জাদু মন্ত্র দিয়া তাকে ভালো করা যায় নাই। তাকে ভালো করতে গেলে যে জিনিসটা লাগছে তার নাম কি? এই জন্য আল্লাহ কোরআনে নাজিল করলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর বাংলা অর্থ কি? এর একটা বাংলা অর্থ নাই? এই বাংলা অর্থটা আমরা স্লোগানে দেব, স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সবাই বলবেন, কিন্তু কোরআনের সুপারিশ কি আমাদের দরকার আছে না নাই? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমরা অ্যাঙ্গেলে ডোজ দেব, অ্যাঙ্গেলে দিলে ওরাও কিছু মনে করবে না, আল্লাহ বেজার হবে না। আপনারা যদি বললেন ঘরে ঘরে জ্বালো, আল্লাহ বেজার হবে। যদি বলেন সংসদে জ্বালো, তাহলে বর্তমান সরকার বেজার হবে। তাহলে আল্লাহকেও বেজার করবো না, সরকারকেও বেজার করবো না, মাঝখানে একটা অ্যাঙ্গেল ডোজ আছে। এই অ্যাঙ্গেল ডোজ হলো সব জায়গায় জ্বালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই, ঘর আছে না নাই? তাহলে আমরা কোনটা মারবো? ও দো ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, অ্যাঙ্গেলে মার হবে। ধরে এখন কি মার? আমার ওয়াজে কোনো ডাইরেক্ট মান নেই, সব অ্যাঙ্গেলে মার। তাহলে সবাই একটু গলা খাঁকারে দেন। কি বলবেন? সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, আমি কিন্তু বলেছি দুনিয়ার মুসলমান এক হও, এক হও। এখানে আওয়ামী লীগ আছে না নাই? এরা যখন ভিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ ভিন্ন হয়ে গেছে, বিএনপি ভিন্ন হয়ে গেছে, তখন করে আল্লাহ আকবার বলতে পারবি? কথা কয় না। বাংলাদেশে আওয়ামী লীগের যত বড়ই মিছিল হোক, আপনারা কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? কিন্তু এই মাহফিলে দেখছেন, এই মাহফিলের মধ্যে যখনই বসবেন, তখন আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, সব একদল মুসলমান। ধরে ধরে সুবহানাল্লাহ। এখন আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম
নিশ্চয় আল্লাহকে রব স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, এ অটল থাকতে গেলে বর্তমান সমাজের দ্বারা হবে না, বর্তমান রাষ্ট্রের দ্বারা হবে না, নতুন একটা সমাজ তৈরি করা লাগবে, নতুন একটা রাষ্ট্র তৈরি করা লাগবে। যে রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, যে রাষ্ট্র চলবে আমার আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে আমাদের বাংলাদেশের চিত্র কেমন হবে, চরিত্র এবং চিত্র কেমন হবে আমরা কোনোদিন দেখতে পাবো কিনা? পাবো? 50 বছর কোরআনের হক তাফসির করে আল্লামা সাইদি হুজুরি দেখতে পারল না। জোরে কোন কথা ঠিক কিনা? ওনার মতন এত সুন্দর ওয়াজ, এত সুন্দর তাফসির কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ উনি দেখতে পেলেন না। আর হামাকের মতন ফ্যাস্টারা কিন্তু রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা, আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। হাদিসের বাংলা অর্থ হলো, আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়া, দরকার হলে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআনের বিজয় করে দিব, বিজয় করেই ছাড়বো, এই নিয়তে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, যদিও সে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা হয়তো বাংলাদেশে কোরআনের বিজয় দেখতে পেলাম না, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে যদি মারা যায়, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সেই হিসাবে কোরআন বিজয়ের আন্দোলন আমাদের করার দরকার আছে না? আজকে কোরআনের আন্দোলন না থাকার কারণে শিক্ষানীতির মধ্যে নাস্তিকদের নীতি ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি আলিয়া মাদ্রাসার মধ্যেও এই শয়তানেরা আজে বাজে শিক্ষা ঢুকাই দিচ্ছে। আলিয়ার হুজুরা কিছু বলতে পারতেছে না, যে বললে যদি চাকরি যায়, বললে যদি ব্রাকের একজন বলা মাত্র চাকরি শেষ। এখন চিন্তা করতেছে, রিজেক্ট দেওয়ার মালিক কি আল্লাহ না চাকরি? এই যে ভাই আমার কি মনে করবে, চাকরি মনে করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে নাই? আমার মনে আছে, আলপনা দরবারে আসতাম, কোনো হুজুর টিফলে আসলেই রওশন আলম হায়দারি হুজুরের কাছে যেত, যা বলতে, হুজুর আমাকে দাওয়াত লাগবে। হুজুর তো খুব রাগিত লোক আছিল। হুজুর যেই বলতো ফাঁকা নাই, ওরা কান্দা হুজুর হাত ধরতো। হুজুর দেখেন, হুজুর তারওয়ের লোক, আতালের লোক, এরা সব বলতো হুজুর দাওয়াত নেওয়াই লাগবে। তো যখন হুজুর দাওয়াত নিত না, তখন আমি যে হাত ধরতাম, যে ভাই রে, এ ভাই আমার দাওয়াত দাও, আমি ওয়াজ করে পারি। তখন ওরা আমার হাতের মধ্যে যে একটা ঝ্যাংটা মারতো, বুঝলেন? আমরা দেবো হায়দার হুজুর দাওয়াত, তুই নিয়ে হাত ধরো। আমি ঘরের মধ্যে যে কান্দি, আল্লাহ কি বিপদ রে, ওয়াজ তো আমিও জানি, হককে দাওয়াত দেয়। আপনি জানেন, একদিন এই গোটাল নন্দীগ্রাম সাইকেল নিয়ে রে, সাইকেল নিয়ে ওয়াজ করছে। ওয়াজ করে কেউ ভাত দিছে, কেউ দেয়নি। 100 টাকা উপর দিয়ে ভিতরে 20 টাকা দিয়ে আমার পকেট ভরে দিতে। ভাই, এই দিন আমার কাছে, আমি একটাই নিয়ত করে ওয়াজ করেছি, আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু করব না, যা কামাই করব তোমার রাস্তায় ব্যয় করব, তোমার রাস্তায়। তুমি আমাকে ওয়াজের লাইনে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাকে কবুল করে নিছে। গোটা বগুড়া জেলা তন্ন তন্ন করে খুঁজলে আমার কোনো বাসা বাড়ি পাবেন না। যান আমার এখানে 200 জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি, নিজের চোখে দেখে আসেন। এই ওয়াজের টাকাগুলো নিয়ে আমি কি করি, চোখে দেখে আসেন।
এটা বলার পিছনে কারণ হলো, কারণ আছে। এটা বলার পিছনে কারণ হলো এই যে মাদ্রাসার শিক্ষানীতির মধ্যে শয়তানি নীতি ঢুকাচ্ছে, চাকরির দিকে না তাকায়া আল্লাহ রেজেকের দিকে তাকায় যদি তারা আন্দোলন করে, ওই নাস্তিকেরা কিন্তু পরাজিত হতে বাধ্য। জোরে কোন ঠিক কি না? মসজিদের ইমামের বেতন বাড়াচ্ছে না, সব ইমাম একত্র হয়ে যদি ঘোষণা করে আমরা আর মসজিদে নামাজ পড়াবার যাব না, কে নামাজ পড়বি? সে এটাই নামাজ পড়ার পারে, কেশিয়ার নামাজ পড়ার পারে, তোরা বেতন কম দেশ করে। আজ থেকে 5 বছর আগে আসলো 5,000, এখনো 5,000। সব জিনিসের দাম 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, কিন্তু আন্দোলন নাই। তাই ভাইরে ইমামতি বাদ দিলে খামো কি? কি কান? তার 300 টাকার বক্তা যদি আজকে এত টাকা হয়, কথা কয় না কেন? রিজেক্ট দেওয়ার মালিককে। একদিন মানুষের হাত ধরেছি, মানুষ আমাকে হেঁচকা টান মারছে, আমাকে দাওয়াত দেয়নি। আজকে মানুষের ভিড়ে আমি 3 তলা লুকা থাকি, এত দাওয়াত। এগুলো কে দেয়? জোর কথা কে দেয়? রুহুল আমিন যুক্তিবাদী। আমি আর রুহুল আমিন যুক্তিবাদী ভাই আমার কাছে নাকি যদি থাকলো তাহলে শুনতো। খরনা ওয়াজ করছি, উনি করছি 3 ঘন্টা, আমি করছি 4 ঘন্টা। কয় ঘন্টা? 7 ঘন্টা ওয়াজ। ওয়াজের বাটাম শেষ, তারপরে ফুরফুরার হুজুর আসলো ফজরের 8 ঘন্টা আগে। আসা কি এক দরুদ শরীফ মোনাজাত দিয়ে টাকা যা আসলো সব নিয়ে চলে গেল। আমরা 2 ভাই কান্দি। সকাল 10টা বাজে আমাকে 1 টাকাও দেয় না, দিছে খেয়ার উপরে শট, তারপর খাতা, শুয়ে থাকেন। 11টার সময় বললাম কে ভাই আমরা কি খালি খালি দেবো? তখন ওয়াক দিল 100, আমাকে দিল 150।